হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকিউ সেকেন্ড সেমিস্টারে মেজর অথবা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভারতের জাতীয় সংহতি সম্পর্কে আলোচনা। অবশ্যই আজকের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের বলে রাখি, যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি মাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা পাচ্ছ পুরো প্যাকেজের নোটস, সাজেশনস উইথ রেকর্ডেড ক্লাস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ভারতের জাতীয় সংহতি, দেখো কি বলেছে ভারতের জাতীয় সংহতিতে। বলেছে ভূমিকা পোর্শনে বলেছে একটি জাতির উন্নতির মূল ভিত্তি হলো জাতীয় সংহতি। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে একটি দেশের প্রত্যেকটি মানুষ যদি এক মন্ত্রে দীক্ষিত হয়, যদি এক সূত্রে গঠিত হয়, তাহলে সহস্র কোটি মন তবেই দেখা দেবে জাতীয় সংহতি। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলা যেতে পারে, নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে এই উক্তিটি করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে আমাদের ভারতবর্ষ নানা জাতির বসবাস, নানা মানুষের বসবাস, নানা ধর্মের মানুষের বসবাস। এর মধ্যে কিন্তু মানুষের মধ্যে একটা সব থেকে মহান যে জিনিসটা রয়েছে, ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, জাতীয় সংহতির স্বরূপ কি একটু জেনে নিই আমরা। জাতীয় সংহতি হচ্ছে দেশের জনগণের আন্তরিক ঐক্য চেতনা বা ঐক্যানুভূতি। দেখো আমাদের ভারত আমরা জানি ধর্ম নিরপেক্ষ একটা দেশ, সেকুলার একটা স্টেট। এখানে কোনো জাত পাত ধর্ম এগুলোর ভিত্তিতে কিন্তু আমাদের ভারতীয়দের ভাগাভাগি করা যায় না। আমাদের ভারতীয় সংবিধান যেটা বলছে, সেখানে আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি খ্রিস্টান নই, আমি জৈন নই, আমি পারসিক নই, আমি কি, আমি একজন ভারতীয়। অর্থাৎ হিউম্যানিজম বা মানবতাবাদী কিন্তু আমার মূল ধর্ম, তাই না? পার্টিকুলারলি আমার কোনো ধর্ম নেই। অর্থাৎ আমার যে ধর্মটা থাকা উচিত, আমাদের প্রত্যেকের যে ধর্মটা থাকা উচিত, সেটা হচ্ছে মানবিক ধর্ম। আমাদের প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি, আমাদের প্রত্যেকের প্রতি আমরা ভারতীয়, এই কথাটা সবার আগে বলবো। আমরা পেহেলগাঁওয়ে ঘটনা দেখছি, আমরা মুর্শিদাবাদে ঘটনা দেখছি, এগুলো আমরা আনবো না, এর মধ্যে জড়াবো না। আমরা আমাদের ভেতরে যারা রয়েছে, আমাদের এক সূত্রে এক ঐক্যে আমাদের কাজ করতে হবে, তাই না? আমরা হিন্দু মুসলিমে মারামারি করব না, আমরা খ্রিশ্চান বৌদ্ধে মারামারি করব না। আমরা প্রত্যেকে এক সুতায় গাঁথা। যেমন একটা পুঁথির মালার মধ্যে প্রত্যেকটা পুঁথি গাঁথা থাকে এবং ওই সুতোটা সবাইকে যেমন জড়িয়ে ধরে রাখে, আমরা প্রত্যেকেই ভারতীয়। এই যে আমাদের কথাটা রয়েছে, এই কথাটা আমাদের প্রত্যেকটা মানুষকে যেন ওই পুঁথির মতো গেঁথে রাখবে। বোঝা গেল বিষয়টা? তো বলছে নানা ভাষা, নানা মত এবং নানা পরিধানের বাধা সত্ত্বেও কিন্তু দেশে মিলনের ও ঐক্যবোধের চেতনার বিকাশ ঘটলেও জাতীয় সংহতি গড়ে ওঠে। হতে পারে হিন্দুদের দুর্গাপূজা, মুসলমানদের মহরম, যা কিছু হতে পারে, কিন্তু তারপরেও আমরা মিলব, আমরা ভারতীয়। আমাদের ভারত ভূমির ওপরে, আমাদের ভারত মাতার ওপরে যদি কোনো আঁচড় নেমে আসে, তাহলে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিশ্চান সকলে মিলেমিশে একত্রিত হয়ে আমরা লড়াই করব আমাদের শত্রুর বিরুদ্ধে। এটাই হচ্ছে ভারতের জাতীয় সংহতি। বোঝা গেল? আচ্ছা, বলছে কোনো জাতির সব মানুষ যখন জাতিভেদের সীমা, ভৌগোলিক সীমা, অর্থ সঙ্গতির সীমা, সাম্প্রদায়িকতার সীমা, নানা বিশ্বাস ও সংস্কারকে উপেক্ষা করে নিজেদের মধ্যে ঐক্যবোধ ও চেতনাকে জাগিয়ে তোলে, তখন ওই এক সূত্রে সহস্র জীবন প্রথিত হয়ে জাতীয় সংহতি কিন্তু গড়ে ওঠে। আমি আসছি জাস্ট। তাহলে জাতীয় সংহতি কিন্তু আমাদের অন্তরের বিষয়। হোক না অমিল, আমার পোশাক তোমার পোশাক মিলছে না, হতে পারে আমি দাড়ি রাখছি, কেউ টিকি রাখছে, হতে পারে এই জায়গাটায় অমিল, কিন্তু আমাদের এই যে অন্তরাত্মা, এই জায়গাটায় যেন মিল থাকে। টিকিরিকিঠে দাড়ির ঝোপে বলেছে কাজী নজরুল ইসলাম, টিকিরিকিঠে দাড়ির ঝোপে, অর্থাৎ হিন্দুদের থাকতে পারে টিকি, মুসলমানদের থাকতে পারে দাড়ি, মৌলবীদের, তাই না?
তাহলে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে মিল বা ঐক্য রাখতে হবে, এক সূত্রে আমাদের প্রত্যেককে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের জাতীয় সংহতি। বলছে ভারতীয় জাতীয় সংহতির পথে বাধা রয়েছে অনেক। কি কি এই বাধাগুলো একটু জেনে নেব আমরা। দেখো কেন ভারতীয়রা একত্রিত হতে পারছে না, এই বাধাগুলো কি কি? জাতীয় সংহতির পথের মূল বাধা হলো এক, ধর্মীয় আবেগ ও সাম্প্রদায়িকতা। 2 নম্বর জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা ও বর্ণ বৈষম্য। 3 নম্বর বলছে বহু ভাষা এবং ভাষাগুলির প্রতি অবহেলা। 4 নম্বর বলছে সংকীর্ণ প্রাদেশিকতা এবং উপদলীয় কোন্দল। 5 নম্বর বলছে রাজনৈতিক দলাদলি ও উগ্র জাতীয়তাবাদ। 6 নম্বর বলছে জনসংখ্যা বৃদ্ধি। 7 নম্বর বলছে অর্থনৈতিক অসাম্য। 8 নম্বর বলছে দেশের বৃহৎ সংখ্যক মানুষের নিরক্ষরতা। অর্থাৎ এটা সব থেকে বেশি, আমি তো প্রথমে এটাকেই বলবো, নিরক্ষরতা। আমার মধ্যে যদি বিদ্যে থাকে, আমার মধ্যে যদি বুদ্ধি থাকে, আমি হিন্দু মুসলিমে মারামারি করব না। এটা আমার দেশ, এখানে সকলে মিলে আমরা একই মায়ের সন্তান। বলছে না কথাটা, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই আমাদের ভাবনা, এই আমাদের স্লোগান, এটা ভুলে গেলে চলবে না, তাই না? তাহলে নিরক্ষরতা অর্থাৎ কোন্দলটা করবে কারা, দ্বন্দ্বটা করবে কারা, ঝগড়াটা করবে কারা? যারা নিরক্ষর মানুষ তারা। এখানে বলেছে দেশের বৃহৎ সংখ্যক মানুষের নিরক্ষরতা। এছাড়াও হতাশাগ্রস্ত বৃহত্তর জনসমাজ, বেকারি, ক্ষমতাস্পৃহা, বিদেশি শক্তির মদত প্রভৃতি আমাদের দেশে জাতীয় অনৈক্যের বাধা বলতে পারো। এই যে পেহেলগাঁওয়ে হামলা হলো, আবার ভাবছে নাম জিজ্ঞেস করে করে ওখানে হিন্দুদের মারা হয়েছে, মুসলমানকে মারা হয়নি কেন? হিন্দু মুসলিমে চলো একটা ইয়ে করি। হতে পারে তারা টেররিস্ট, হতে পারে টেররিস্টের মধ্যে কিছু মুসলমান ছিল, তারা নাম জিজ্ঞেস করে করে হিন্দুদের টার্গেট করেছে, হতে পারে, হতে পারে, আমরা মানছি, হতে পারে। আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কিন্তু এখানে জাতীয় সংহতির সবচেয়ে বড় বাধা, শত্রু দেশ চায় আমরা ভিতরে ভিতরে লড়াই করে মরি। আমাদের শত্রু যারা আছে তারা চায় আমরা সকলে কি করব, ভেদাভেদ সৃষ্টি করি, যাতে আমরা ভিতর থেকে দুর্বল হয়ে পড়ি। কিন্তু আমাদের জাতীয় সংহতি এমন একটা জিনিস, আমরা ভেতর থেকে শক্ত হতে পারি। আমরা যদি ভেতর থেকে হিন্দু মুসলিমরা শক্ত হই, এখানে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসিক যত ধর্মের মানুষরা আছে সবাই যদি একত্রিত হই, কারো ক্ষমতা নেই যে আমাদের উপরে আঙুল তুলবে, কারণ আমরা প্রত্যেকেই ভারতীয়। আর ভারত ভূখণ্ড যখন স্বাধীন হলো তখন কিন্তু এটা কিন্তু সেকুলার ছিল না, এটা কিন্তু সেকুলারিজম ব্যাপারটা কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল। তো সুতরাং জিনিসগুলো বুঝতে হবে, জিনিসগুলো ভাবতে হবে, উগ্র হয়ে পড়লে চলবে না, কারণ আমাদের এটা সেকুলার স্টেট, যতদিন সেকুলার স্টেট আছে ততদিন আমাদের সেকুলারভাবেই কিন্তু চলাটা উচিত। ওকে, দেন বলছে জাতীয় তোমার হচ্ছে সংহতির প্রয়োজনীয়তা হবে। এটা বলছে জাতীয় সংহতি প্রতিষ্ঠার প্রয়োজন, জনগণের মনে জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটানো ও নিজের জাতি এবং জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে গর্ববোধ জাগরণ ঘটানো। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন সঠিক লোক শিক্ষার বিস্তার। সার্বিক শিক্ষা প্রসারের দ্বারা জনগণের মনের সংকীর্ণ প্রাদেশিকতা, আঞ্চলিকতা এবং সাম্প্রদায়িকতা বোধ দূর করে বৃহত্তর জাতীয় চেতনা সৃষ্টি করতে পারলে জাতীয় সংহতি সুদৃঢ় হবে। এ ব্যাপারে শিক্ষিত দায়িত্বশীল নাগরিকদের দায়িত্ব কিন্তু সর্বাধিক। আমি বলছি আমি শিক্ষিত, আমার মধ্যে এডুকেশন রয়েছে, শিক্ষা রয়েছে, আমি এডুকেটেড, আমি কথাটা বলছি এডুকেটেড, যার জন্য আমি কখনো হিন্দু মুসলিমে বিভেদ সৃষ্টি করি না। দেখবে যে তোমরা রিসেন্ট দেখবে যে খুব ফেমাস একজন স্যার আছে বিহারের, পাটনাতে পড়ায়, খান স্যার, প্রত্যেকেই জানো। সেই খান স্যারের রিসেন্ট কিছু ভিডিও দেখবে তো, তিনি এই পুলওয়ামা হামলা নিয়ে, তিনি এই তোমার পেহেলগাঁওয়ের হামলা নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছেন, যে সমস্ত ভিডিওগুলো করেছেন, বলবে তো, দেখবে তো, পড়ে একবার, জাস্ট একবার দেখবে, জাস্ট চোখ বুলিয়ে। তিনি কখনো দাঙ্গা ছড়াবে না, কোনো টিচারকে দেখবা না তুমি আজ পর্যন্ত হিন্দু মুসলিম লড়াই করছে, কোনো টিচারকে তুমি দেখবা না। কোনো শিক্ষিত মানুষের ভাষা নয় এটা। কেউ বলবে না যে দাঙ্গা করো, একজন হিন্দু স্টুডেন্ট আমার কাছে যা, একজন মুসলমান স্টুডেন্টও আমার কাছে তা, একজন খ্রিস্টান স্টুডেন্টও আমার কাছে তা। কারণ এখানে আমাদের শেখায় হচ্ছে, আমাদের ভারতীয় সংবিধান আমাদের শেখায় এক সূত্রে বেঁধে থাকা। তো যার জন্য আজকে বেশি কিছু কথা বাড়ালাম না, কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, আমি জাস্ট বলছি আমাদের ভারতের সংহতির মানে আমাদের ভারতীয়দের মূল মন্ত্র, এটাই আমাদের গর্ব, তাই না? নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে, এত কিছু বিভেদের মাঝেও আমাদের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মিলন, মহাব্বত, ভালোবাসা অবশ্যই থাকবে, তাই না?
তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।